গত এপিসোডে আমরা দেখেছিলাম যে জিয়ন এখন কুনুনের শিক্ষক হয়ে যায় এবং জিয়ন অবশেষে তাকে পড়াতে এসেছে। হ্যালো। সে বলে যে আমি তোমাকে পড়াতে গিয়ে একটুও পিছিয়ে থাকব না, কোনো কিছু আটকে রাখব না। তুমি কি প্রস্তুত আছো? এই কথা শুনে কুনুনও বলে যে অবশ্যই, আমি প্রস্তুত আছি। আপনি আমাকে যত কঠিন ট্রেনিং দিতে চান দিতে পারেন। আপনি যদি কিছু আটকে রাখেন বা পিছিয়ে থাকেন, তাহলে আমি কিন্তু কাঁদতে শুরু করে দিব। আমরা সবার আগে কোথা থেকে শুরু করব? আপনি কি আমাকে 3 ডাইমেনশনাল ম্যাজিক সার্কেল শেখাবেন? নাকি আমাকে 50 সেকশনের কম্পাউন্ড স্পেল শেখাবেন? কুনুনকে এইভাবে এত বেশি উৎসাহিত এবং উদ্দীপিত দেখে জিয়নও বেশ অবাক হয়ে যায়। এরপর পরের দৃশ্যে আমরা এখন দেখতে পাই যে ম্যাজিক ট্রেনিং দেওয়ার বদলে জিয়ন এখন কুনুনকে দিয়ে প্রচুর লেখার কাজ করাচ্ছে। সে কুনুনকে বলছে যে ভালোই হলো যে তুমি পাওয়া গেলে। আমার ঠিক এমন কাউকেই দরকার ছিল যে আমার ডকুমেন্টগুলোর কপি তৈরি করতে পারবে। এটা শেষ হলে আমি তোমাকে আরও কাজ দেব। এই কথা শুনে কুনুন অবাক হয়ে যায় এবং বলে যে এটা কি ধরনের ট্রেনিং হলো। তখন জিয়ন বলে যে এটাই আমার পদ্ধতি। এই কথা বলার পরে সে সেখানে উপস্থিত সবাইকে বলে যে আমরা এখানে গোপন কাজ করছি, তাই তোমরা এখান থেকে চলে যাও। তখন তাদেরও এই কথা মেনে নিতে হয় এবং তারা সেখান থেকে চলে যায়। এরপর জিয়ন এখন কুনুনকে সেই পানির বিছানা তৈরি করতে বলে। কুনুনও সেটা তৈরি করে দেয় এবং জিয়ন সেই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কুনুন তার নিজের কাজে লেগে যায়। অন্যদিকে আমরা মেরিকাকে দেখতে পাই যে যেতে যেতে ইকোকে বলে যে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? ইকো রাজি হয়ে যায় এবং তারা দুজনে এখন বাইরে চলে আসে। আমরা জানতে পারি যে মেরিকা এখানে তলোয়ারবাজির ট্রেনিং করতে চায় এবং প্রস্তুত হওয়ার জন্য তার ইকোর সাহায্যের দরকার ছিল। মেরিকা বলে যে আমাকে উন্নত হতে হবে, এই কারণেই যখনই আমি একটু ফ্রি সময় পাই তখনই আমি প্র্যাকটিস করি, এবং এই ব্যাপারটা দয়া করে কুননকে বলো না। তখন ইকোও বলে যে ঠিক আছে, আমি বলবো না। এরপর মেরিকা গিয়ে এখন দারিওর সাথে ট্রেনিং করতে শুরু করে। দারিও তাকে অনেকবার হারাচ্ছে, কিন্তু সে হার মানছে না। সে মনে মনে বলছে যে আমাকে কুননের যোগ্য হয়ে উঠতে হবে। এরপর আমাদের কাছে এখন জিয়নকে দেখানো হয় যে সে এখন ঘুম থেকে উঠে পড়েছে এবং সে কুননকে জিজ্ঞেস করে যে কাজটা কি শেষ হয়েছে। তখন কুনন বলে যে হ্যাঁ, অর্ধেক হয়েছে। এতে জিয়ন বলে যে তুমি তো বেশ ধীরে কাজ করো। তখন কুনন বলে যে এটা এই কারণে হচ্ছে কারণ তোমার ড্রয়িংগুলো বোঝা অনেক কঠিন। তখন জিয়ন বলে অভিযোগ করা বন্ধ করো, এটা ট্রেনিংয়ের একটা অংশ। তথ্য আর জ্ঞান দুটো আলাদা জিনিস। পড়ে যা তুমি অর্জন করো সেটা শুধু তথ্য, আর অন্যদিকে যখন তুমি কোনো কিছুকে নিজের মাথায় বিশ্লেষণ করে নিজের হাত দিয়ে লিখে ফেলো, তখন সেই জ্ঞান তোমার শরীরের মধ্যে গেঁথে যায় এবং সেই জ্ঞানই তোমার আসল শক্তিতে পরিণত হয়। এই অসাধারণ কথাটা শুনে কুনুনও বেশ মুগ্ধ হয়ে যায় এবং সে তার মাস্টারের প্রশংসা করে। পরের দৃশ্যে জিয়নের এখন চলে যাওয়ার সময় হয়। সে যেতে যেতে কুনুনকে বলে যে আজকে যা যা করেছ সেগুলো প্র্যাকটিস করতে থাকো। তখন কুনুনও বলে যে ঠিক আছে, তবে আপনার সেই কাগজগুলোর উপরে যে ডায়াগ্রামটা ছিল সেটা কি কোনো স্পেলের ডায়াগ্রাম ছিল? তখন জিয়ন বলে যে হ্যাঁ, এর চেয়ে ভালো হলো যে আমি তোমাকে বলি, বরং আমি তোমাকে দেখিয়েই দেব, পরের বার আমার কাছে এসো। কুনুনও রাজি হয়ে যায় এবং এখন পরের দিনে আমরা দেখতে পাই যে কুনুন এখন ক্যাসেলে এসে যায়, যেখানে সবাই তাকে ঘিরে ধরে। তারা এখন তার প্রশংসাও করতে শুরু করে এবং বলে যে তোমার ম্যাজিক্যাল পাওয়ার আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। এই কথা বলে এখন সেই সবাই কুনুনকে বলে যে চলো যুদ্ধ করি, অথবা একটা পরীক্ষা নিরীক্ষা করি। তাদেরকে এইভাবে একে অপরের সাথে লড়াইয়ের জন্য উদ্গ্রীব হতে দেখে জিয়ন সেখানে এসে বলে যে কুনুন এখানে আমার জন্য এসেছে, তোমাদের জন্য নয়। এই কথায় সবাই রেগে যায় এবং বলে যে এটা ঠিক হচ্ছে না, তুমি কুনুনকে নিজের জন্যই আটকে রাখো। তারা এইভাবেই অভিযোগ করতে থাকে। তখন জিয়ন কুনুনকে বলে যে তাড়াতাড়ি সেই বিছানাটা তৈরি করো। কুনুনও তখন সেটা করে এবং যত লোক সেখানে ছিল তারা সব সেই বিছানার উপরে ঘুমিয়ে পড়ে। এরপর জিয়ন এখন কুনুনকে তার নিজের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। সে এখন তাকে জিজ্ঞেস করে যে ম্যাজিক টুলস সম্পর্কে তুমি কি জানো? কুনুন বলে যে হ্যাঁ, সেগুলো এমন টুলস যেগুলো সোর্সারের ম্যাজিক পাওয়ারের সাথে মিলে কাজ করে। তখন জিয়ন বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। উদাহরণস্বরূপ এখানে যে বাতিটা আছে সেটাও একটা ম্যাজিক্যাল টুল।
ম্যাজিক্যাল ইঞ্জিনিয়ার্স হল সেই সোর্সার্স যারা ম্যাজিক টুল তৈরি করে, তার মাধ্যমে অর্থ উপার্জন করে। এরপর তারা যখনই জিওনের ঘরে প্রবেশ করে, কুনুন তখন বেশ অবাক হয়ে যায়, কারণ এখানে অনেক বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেখানে অনেক কাগজে এমন সব স্পেল লেখা আছে যেগুলো সম্পর্কে কুনুন আগে কখনো শোনেনি। তাই সে বেশ উত্তেজিত হয়ে বলে যে, আমিও কি এই ঘরে থাকতে পারি? তখন জিয়ন বলে যে, তোমাকে এখানে থাকার দরকার নেই, কারণ পরে গিয়ে এই সব কিছুই তুমিই পাবে। এই কথা বলে সে কুনুনকে দেখায় যে এটা এমন একটা ম্যাজিক টুল যেটা আমি তৈরি করছি। তুমি যে ডায়াগ্রামটা দেখেছিলে সেটা এই জিনিসটারই ছিল। যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন এটা ব্যবহার করে তুমি গরম গরম খাবার নিজের ঘরে বসেই খেতে পারবে, এবং তোমাকে রান্নাঘরে যাওয়ারও কোনো দরকার পড়বে না। এটা শুনে কুনন বলে যে এর মানে আমরা আমাদের নিজের ঘরে বসেই অ্যাপেল পাই বেক করতে পারবো। তখন জিওন বলে যে হ্যাঁ, আমার যে আর্থ ম্যাজিক আছে সেটা আকৃতি তৈরিতে বা মডেলিং করতে বেশ ভালো, কিন্তু সূক্ষ্ম বিস্তারিত অংশ আর নরম অংশগুলো আমি সহজে তৈরি করতে পারি না। তখন কুনন বলে যে নরম অংশ মানে কি? আপনি কি বলছেন যে আমি আমার ওয়াটার ম্যাজিক ব্যবহার করে সেগুলো তৈরি করতে পারি? তখন জিওন বলে যে হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ। তোমাকে এগিয়ে গিয়ে আমার এই পরীক্ষাগুলোতে সাহায্য করতে হবে। এই কথায় কুননও বেশ উত্তেজিত হয়ে পড়ে। এমন সময়ে সেখানে গ্র্যান্ড মাস্টার এসে যায় এবং কুননকে বলে যে আমি তোমারই অপেক্ষা করছিলাম। চলো, দুপুরের খাবার খেতে খেতে ম্যাজিকের সারাংশ নিয়ে আলোচনা করি। এটা শুনে জিয়ন কুননকে বলে যে সেই বিছানাটা তৈরি করো। কুননও তখন সেই বিছানা তৈরি করে দেয়, যার ফলে গ্র্যান্ড মাস্টার ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে জিয়ন কুননের সাথে ম্যাজিক নিয়ে আলোচনা করতে শুরু করে, যে কিভাবে তারা সেই ম্যাজিক টুলটাকে সম্পূর্ণ করতে পারে। পরের দৃশ্যে দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। কুননও এখন সবার সাথে বসে খাবার খাচ্ছে। কুনন জিজ্ঞেস করে যে মেরিকা কোথায়, সে এখানে দেখা যাচ্ছে না। তখন রায়শা জানায় যে সিনিয়র স্কুলে নোবেল সদের প্রবেশ অনুষ্ঠান আছে, সে সেখানে গেছে। এটা শুনে কুননও বলে যে ওহ, তার মানে মেরিকার উচ্চশিক্ষা শুরু হয়ে গেছে। এতে গ্র্যান্ডমাস্টার বলে যে হ্যাঁ, তবে এখন তোমার কি পরিকল্পনা? তখন কুনন বলে যে যদি দরকার হয় তাহলে আমি গ্র্যাজুয়েশন পরীক্ষা দিতে চাইব। তখন গ্র্যান্ডমাস্টার বলে যে আমি এটা জিজ্ঞেস করছি না, আমি তোমাকে ম্যাজিক স্কুলের ব্যাপারে জিজ্ঞেস করছি। ম্যাজিক স্কুল হলো এমন একটা স্কুল যেখানে প্রতিভাবান সোর্সাররা আসে, তাও সারা পৃথিবী থেকে। সেখানে তারা অনেক কিছু শেখে। এখানে যত রয়্যাল সোলার আছে তারাও সেখান থেকেই গ্র্যাজুয়েট হয়েছে। জিওনও জানায় যে হ্যাঁ, সেই স্কুলে যেতে হলে তোমার বয়স ১২ বছর বা তার বেশি হতে হবে। তুমি এখনো ১২ বছর হওনি, তাই একটু ভেবে দেখো। তখন কুননও বলে যে ঠিক আছে। পরের দৃশ্যে আমাদের এখন দেখানো হয় ২ বছর পরের গল্প, যেখানে কুনন এখন ১২ বছরের হয়ে গেছে এবং সে এখন জিওনের সাথে প্র্যাকটিস ম্যাচ করছে। সে এখন আও ওরি ব্যবহার করে অনেকগুলো পানের বুদবুদ তৈরি করে ফেলে। অন্যদিকে জিওনও তার আর্থ ম্যাজিক ব্যবহার করে অনেক বেশি কাঁটাযুক্ত পাথর তৈরি করে, এবং সে এখন সেটা কুননের উপরে আক্রমণ করে। কিন্তু কুনন এবার ৫৫ সেকশনের কম্পাউন্ড স্পেল ব্যবহার করে, যার ফলে সে একবারেই অনেক বেশি পানি বের করতে পারে এবং জিওনের আর্থ ম্যাজিককে সম্পূর্ণ মুছে দেয়। এটা দেখে জিওনও তার প্রশংসা করে এবং বলে যে তুমি করে দেখিয়েছ। পরের দৃশ্যে আমরা দেখি যে তারা সেই ম্যাজিক টুলটাও তৈরি করে ফেলেছে, যেটার মাধ্যমে রান্নাঘরে না গিয়েও খাবার রান্না হয়ে যাবে। কুনন জানায় যে এই ম্যাজিক টুলটা ইতিমধ্যেই বেশ বিখ্যাত হয়ে গেছে এবং এর সব পয়সা মাস্টারের কাছেই একা যাচ্ছে। এই কথা বলে সে জিওনকে বলে যে সেই টুলটা তৈরিতে তো আমিই সাহায্য করেছি, তাহলে পয়সাটা আমার পাওয়া উচিত। তখন জিয়ন্তুন বলে যে তুমি কি এটা ভুলে যাচ্ছ যে আমি তোমাকে এমন পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিয়েছি যেটা পয়সা দিয়েও কেনা যায় না? এটা শুনে ইকো এখন কুননকে বলে যে চিন্তা করো না, তোমার জীবিকাকে আমি সমর্থন করব, কারণ তোমার প্রতিভা সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে না। এটা শুনে কুননও বেশ খুশি হয় এবং সে তাকে ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে তারা কুননের ঘরে থাকে। কুনন মেরিকাকে বলে যে আমরা অনেকগুলো টুলস তৈরি করেছি এবং এবার আমরা আরও টুলস তৈরি করছি।
এটা শুনে জিয়ন এখন কুননকে বলে যে তোমার আর সাহায্য করার দরকার নেই, আমি একা একাই টুল বানিয়ে নিব। কারণ তুমি এখন 12 বছর হতে চলেছে, মানে তোমার ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া উচিত। তখন কুনন বলে যে আমি যেতে চাই না এবং আমার যাওয়ারও কোনো দরকার নেই, কারণ আমার কাছে আপনি আছেন আমাকে ম্যাজিক শেখাতে। আমি আপনার কাছ থেকেই ম্যাজিক শিখতে চাই। তখন জিয়ন বলে যে আমি তোমাকে যত কাজ দিয়েছিলাম তুমি সেগুলো সব সম্পূর্ণ করে ফেলেছ। তখন কুনন বলে যে আমার করার মতো আর কিছু নেই। তাহলে কি এই কারণেই আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? তখন জিয়ন বলে যে না, এমন নয়। যেমন তুমি জানো যে আমি একজন আর্থ সোর্সার, তাই আমি তোমাকে ওয়াটার ম্যাজিক ভালোভাবে শেখাতে পারবো না। কে জানে, সেই ম্যাজিক স্কুলের ভেতরে তুমি হয়তো এমন কোনো অসাধারণ ওয়াটার সোর্সার খুঁজে পেতে পারো। কে জানে, তার কাছ থেকে তুমি হয়তো আরও অনেক নতুন কিছু শিখতে পারো। এটা শুনে কুনন একটু চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই মেরিকা তার হাত ধরে নেয় এবং বলে যে তোমার যাওয়া উচিত এবং তোমাকে একজন অসাধারণ সোর্সার হতে হবে। ততদিন পর্যন্ত আমিও তোমার জন্য অনেক বেশি উন্নত হব এবং তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে কুননও বেশ খুশি হয়ে যায় এবং সে তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে ঠিক আছে, যদি এমন কথাই হয় তাহলে আমি ম্যাজিক স্কুলে যাব। পরের দৃশ্যে জিয়ন এখন চলে যেতে শুরু করে। কুনন তাকে জিজ্ঞেস করে যে তবে স্কুলে যাওয়ার জন্য আমার কি কি প্রস্তুতি নেওয়া উচিত, যেমন কি অনেক কাপড় চোপড় নিয়ে যাওয়া উচিত, বালিশ নিয়ে যাওয়া উচিত। তখন জিয়ন বলে যে এগুলো গুরুত্বপূর্ণ নয়, তোমার এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য আছে। মনে হচ্ছে তোমার চোখ তৈরি করার লক্ষ্যটাকে তুমি ভুলে গেছ। এটা শুনে কুনন বেশ বেশি চমকে যায়, কারণ সত্যি সে এই লক্ষ্যটা ভুলেই গিয়েছিল। এরপর জিয়ন সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে কুনন তার ঘরের দিকে দৌড়ে যায় এবং টেবিলে বসে কাজ শুরু করে দেয়। সে বলে যে জিয়ন ঠিকই বলছেন, আখেরে আমি কিভাবে এই লক্ষ্যটা ভুলে যেতে পারি? এটাই তো ছিল আমার সবচেয়ে বড় লক্ষ্য এবং সবচেয়ে বড় ইচ্ছা। এটার জন্যই তো আমি এতটা উন্নত হতে পেরেছি। আমি ভেবেছিলাম যে চোখ ছাড়াই অনেক কিছু করতে পারছি, তাই এটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি বোকা ছিলাম। আমি কিভাবে আমার লক্ষ্য থেকে সরে যেতে পারি? এই কথা বলে কুনন আবার অনেক বেশি পড়াশোনায় মনোযোগ দেয়। এরপর এখন মেরিকাকে দেখানো হয়। যেতে যেতে সে অনেক বেশি কাঁদছে, কারণ তাকে অনেক সময় কুনন ছাড়া থাকতে হবে। তাকে এতটা কাঁদতে দেখে জিয়ন অস্বস্তিতে পড়ে যায় এবং বলে যে এবার থামো। এটা শুনে দাঁড়িয়েও রেগে গিয়ে জিয়নের পায়ে লাথি মেরে বলে যে তুমি কতটা নিষ্ঠুর। অন্যদিকে মেরিকাও ভাবতে থাকে যে গত 2 বছরে কুনন আর সোর্সার হিসাবে বেশ নাম করে ফেলেছে। যদি সে ম্যাজিক ব্যবহার করে দেখতে পায় তাহলে ইতিহাসে সে প্রথম ব্যক্তি হবে যে এটা করতে পারবে। যদি এমন হয় তাহলে কুনন আমার থেকে অনেক এগিয়ে চলে যাবে এবং আমি পিছিয়ে পড়ব। এই ভাবনা মাথায় আসতেই মেরিকা এখন দারিওকে বলে যে আমার মনেরকে একটা একটনের ভেতরে একটা অংশ ইচ্ছা করে যে কুনন কখনো দেখতে না পাক, যাতে সে সব সময় আমার সাথে থাকতে পারে, কোনো অন্য মেয়ের কাছে নয়। এটা শুনে জিয়ন আবার বলে যে এবার থামো ভাই। এটা শুনে দারিও আবার রেগে গিয়ে তাকে লাথি মেরে বলে যে তোমার হৃদয় কি পাথরে তৈরি নাকি কি? যদি তুমি চুপ না করো তাহলে আমি জোর করে তোমাকে চুপ করাবো। তখন জিয়নকেও চুপ হয়ে যেতে হয়। এরপর দারিও মেরিকাকে বলে যে আমাদের হৃদয়ের ভেতরে আলো থাকে, অন্ধকারও থাকে, কিন্তু চেষ্টা করো যাতে তুমি সেই অন্ধকারে বেশি ডুবে না যাও এবং একটা সঠিক পথ বেছে নাও। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমিও 2 বছরে কুনুনের জন্য অনেক চেষ্টা করেছ। এতে জিয়নও বলে যে হ্যাঁ, কুনুনও অনেক চেষ্টা করেছে, আমি তাকে অনেক কিছু শিখিয়েছি। তখন দারিও বলে যে তুমি তাকে যা শিখিয়েছ সেগুলো সব ব্যবহার করে কুনুন কি তার চোখ তৈরি করতে পারবে? তখন জিয়ন বলে যে এটা আমার কোনো ধারণা নেই, কারণ আজকের আগে আমি নিজেও শুনিনি যে কেউ কখনো চোখ তৈরি করতে পেরেছে। এটা এখন কুনুনের উপরেই নির্ভর করছে। তবে আমি বেশ নিশ্চিত যে সে তার নিজের জন্য চোখ তৈরি করতে পারবে, কারণ সে আমার সবচেয়ে অসাধারণ ছাত্র। পরের দৃশ্যে আমরা এখন কুনুনকে দেখি যে তার নিজের জন্য চোখ তৈরি করার চেষ্টা করছে। সে একটা আয়না তৈরি করতে পারে যেটায় সবকিছু প্রতিফলিত হয়, কিন্তু সে সেটা দিয়ে দেখতে পাচ্ছে না। অনেক বেশি চেষ্টা করতে 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 রাত হয়ে যায় এবং সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে মেঝেতেই পড়ে যায়।
সে এখন রিল্যাক্স করতে তার ভাইয়ের কাছে যায় এবং বলে যে আমার সাথে সাউনায় চলো। তখন তার ভাইও খুশি হয়ে যায় এবং বলে যে অবশ্যই আমি যাব। একবার বাবাকেও ডেকে নিই। বাবারও এটা বেশ পছন্দ। পরের দৃশ্যে আমরা দেখি যে তারা সবাই সাউনার ভেতরে চলে আসে। অর্থাৎ এটাটা এমন একটা জায়গা যেখানে তুমি গরম বাষ্পে গোসল করতে পারো। তারা এখন বেশ উপভোগ করছে। কুনুন বলে যে আমার এই রিল্যাক্সের সময়টা দরকার ছিল, কারণ আমি এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা নিরীক্ষাটা করছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং বলে যে তুমি কি তোমার চোখ তৈরি করার চেষ্টা করছো? তখন কুনুন বলে যে হ্যাঁ, কিন্তু এখনও আমাকে অনেক চেষ্টা করতে হবে। এটা শুনে তার ভাই বলে যে কোনো কথা নেই, যদি তোমার আবার রিল্যাক্স হওয়ার দরকার পড়ে তাহলে আমাকে বলো। তার বাবা এবং মাও এই কথাই বলেন। এটা শুনে কুনুনও বেশ খুশি হয়ে যায়। দেখি যে আরও কিছু সময় কেটে যায়। কুনুন এখন ভাবতে শুরু করে যে আমার পরিবারের লোকেরা এবং বাকি সবাই অনেক বেশি ভালো। আমি আমার নিজের চোখ দিয়ে তাদের সবার মুখ দেখতে চাই। এরই সাথে এখন কুরুন অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। সে রয়্যাল সোর্সাসদের সাহায্যও নেয় এবং অবশেষে অনেক বেশি সময় পেরিয়ে যায়, যেখানে কুরুন এখন তার চোখ তৈরি করতে শুরু করে। সে এখন একটা আয়নার মধ্যে অনেক আলাদা আলাদা স্পেল লাগিয়ে দেয় এবং সেটাকে তার মনের সাথে সংযুক্ত করে দেয়, অর্থাৎ কানেক্ট করে দেয়। এবং এখন যখন সে তার চোখ খোলে, কুনুন এখন সেই আয়নার সাহায্যে দেখতে পারছে। হ্যাঁ গাইস, অবশেষে কুনুন এত পরিশ্রম করেছে যে সে এখন সব কিছু দেখতে পারছে। প্রথমবার নিজের চোখ দিয়ে জিনিস দেখে সে আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে এবং বলে যে আমি করে দেখিয়েছি, আমি দেখতে পাচ্ছি, আমি ম্যাজিক ব্যবহার করে আমার জন্য চোখ তৈরি করে ফেলেছি অবশেষে। এই কথা বলার পরে সে যেই পেছনে ঘুরল, তার সামনে এখন একটা বিশাল বড় কাকড়া দাঁড়িয়ে আছে, যেটা দেখে সে বেশ চমকে যায় এবং বলে যে এটা এখানে কি করছে। ঠিক আছে গাইজ, এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই এপিসোডটা পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সাথে দেখা করব পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত বিদায়।